আজকে ক্লাস 10 তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগে আমরা উচ্চতা আর দূরত্ব নির্ণয় করব, যেটা সংক্ষেপে তোমরা বলে থাকো হাইট এন্ড ডিস্টেন্স। ঠিক আছে, এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি দেখো। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইন, কস, ট্যান, কট আর সেক কোসেক। সাইনটা হচ্ছে লম্ব আর অতিভুজের মধ্যে অনুপাত, কসটা হচ্ছে ভূমি আর অতিভুজের মধ্যে অনুপাত, আর ট্যানটা হচ্ছে লম্ব আর ভূমির মধ্যে অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা প্রয়োগ করে আমরা উচ্চতা আর দূরত্ব নির্ণয় করব। কেমন দেখো, এই যে গাছটা দেখছো, এই গাছটার উচ্চতা আমরা নির্ণয় করবো এই ছায়ার দৈর্ঘ্যের সাহায্যে। বা ধরো এই যে তোমার নদীটা আছে, এই নদীটা কত মিটার চওড়া এটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা উচ্চতা আর দূরত্বটা নির্ণয় করব। তার জন্য এখানে দেখো, এখানে কোণ মাপাটা খুব প্রয়োজন। এখানে দু ধরনের আমরা কোণ সম্বন্ধে জানবো, একটা হচ্ছে উন্নতি কোণ, অপরটা হচ্ছে অবনতি কোণ। উন্নতি কোণ জিনিসটা কি, তোমাদের একটা এক্সাম্পলের দ্বারা দেখাচ্ছি। দেখো, এই পর্যবেক্ষক বা অবজারভার তার থেকে উপরে থাকা কোনো বস্তু, তার অবস্থান থেকে উপরে থাকা কোনো বস্তু এই পাখিটার দিকে লক্ষ্য করছেন। তাহলে দেখো ঠিক এইভাবে উনি দেখবেন, এটা হচ্ছে তার দৃষ্টিরেখা। এবারে ভূমির সঙ্গে সমান্তরাল একটা রেখা নিলাম, এটাকে বলবো আমরা অনুভূমিক রেখা। এই দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক রেখা যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণটা কি দেখো, যখন অবজারভার বা পর্যবেক্ষক নিচে দাঁড়িয়ে উপরের দিকে কোনো বস্তুর দিকে লক্ষ্য করবেন, তখন তার দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক রেখা যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে উন্নতি কোণ। আর অবনতি কোণটা কি দেখো, সেটাও একটা এক্সাম্পলের দ্বারা দেখাচ্ছি। এই পাখিটা দেখো, এই পাখিটা এই ইঁদুরটার দিকে লক্ষ্য করছে। ঠিক আছে, তাহলে পাখিটার অবস্থান হচ্ছে উপরে, ইঁদুরটা হচ্ছে নিচে। মানে এখানে পাখিটা যদি অবজারভার হয় তার থেকে নিচের দিকে অবস্থিত কোনো বস্তুর দিকে লক্ষ্য করছে। তাহলে দেখো ঠিক এইভাবে ও লক্ষ্য করছে। তাহলে এই রেখাটা হচ্ছে তার দৃষ্টিরেখা। এবার একটা অনুভূমিক রেখাটা আনলাম, এই দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক রেখা যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো অবনতি কোণ। তাহলে উন্নতি কোণের সময় দেখো, বস্তুটা বস্তুটা পর্যবেক্ষকের উপরে অবস্থান করবে, আর অবনতি কোণের বেলায় পর্যবেক্ষক উপরে থাকবে এবং বস্তুটা নিচে থাকবে, তার অবস্থানের থেকে নিচে থাকবে। এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে অবনতি কোণের যদি বলতে যাও, কি বলতে পারো, পর্যবেক্ষক তার অবস্থানের নিচে থাকা কোনো বস্তুর দিকে যদি লক্ষ্য করেন, তখন তার দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক রেখা যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো অবনতি কোণ। আরো কয়েকটা উদাহরণের সাহায্যে দেখা যায়। যেমন দেখো, এই উনি হচ্ছেন এই হচ্ছে অবজারভার, উনি অবজারভার। এই অবজারভার যখন দেখো এরোপ্লেনের দিকে তাকাচ্ছেন, এই এরোপ্লেনটার দিকে তাকাচ্ছেন, তখন লক্ষ্য করো এরোপ্লেনটা তার অবস্থানের থেকে উপরের দিকে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার দৃষ্টিরেখা। এই দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক রেখাটা যে কোণ উৎপন্ন করলো, এই কোণটা উৎপন্ন করছে, এই কোণটাকে আমরা বলবো উন্নতি কোণ। আর কুকুরটা দেখো, কুকুরটা তার দৃষ্টিরেখা, কুকুরটাকে যখন দেখছেন এটা হচ্ছে তার দৃষ্টিরেখা। আর দেখো ওনার অবস্থানের থেকে নিচের দিকে আছেন। তাহলে এই দৃষ্টিরেখা অনুভূমিক রেখার সঙ্গে যে কোণটা উৎপন্ন করলো সেটা হচ্ছে অবনতি কোণ। আর একটা উদাহরণ দেওয়া যাক। যখন দেখো এই লোকটা এই এরোপ্লেনটার দিকে লক্ষ্য করছেন, তখন এটা হচ্ছে তার দৃষ্টিরেখা। এবং দেখো এরোপ্লেনটা নিশ্চয়ই ওনার অবস্থানের থেকে উপরের দিকে আছেন। তাহলে এটা অনুভূমিক রেখার সঙ্গে যে কোণটা করলো, অনুভূমিক রেখার সঙ্গে দৃষ্টিরেখা যে কোণটা করলো এটাই হচ্ছে তার উন্নতি কোণ। আবার দেখো পাইলট যখন ওই লোকটার দিকে তাকাবেন তখন তার দৃষ্টিরেখা হচ্ছে এইভাবে। এবং দেখো অবজারভার এখন উপরে আছে আর বস্তুটা নিচে আছে। এবারে অনুভূমিক রেখার সঙ্গে দৃষ্টিরেখা যে কোণটা করলো এই কোণটাকে বলা হবে অবনতি কোণ। যখন দেখো লোকটা পাইলটের দিকে তাকাচ্ছে তখন সেটা হচ্ছে উন্নতি কোণ, আর পাইলট যখন এই লোকটার দিকে তাকাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে অবনতি কোণ। এবার আমরা কিছুগুলো অঙ্ক করবো। দেখো কোষে দেখি 25, এই অঙ্কগুলো আমরা প্রথম থেকে করব। ক্লাস 10-এর বইতে 25 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো করব। বলা আছে দেখো, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে আমরা করছি। দেখো প্রথমে নারকেল গাছটাকে এঁকে নেব। এটার নাম দিলাম, নারকেল গাছটার নাম দিলাম এবি। এবি একটা নারকেল গাছ, তার নারকেল গাছের গোড়া থেকে 20 মিটার দূরে। দেখো নারকেল গাছের গোড়া থেকে ঠিক 20 মিটার দূরে একটা বিন্দু সি,
এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 20 মিটার। এই বিন্দু সাপেক্ষে সি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে ছবিটা আমরা কমপ্লিট করে নিচ্ছি। এই কোণটা এসছে দেখো অগ্রভাগের উন্নতি কোণ, এই অগ্রভাগের উন্নতি কোণটা আসছে 60 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখে নিই, ধরি এবি একটি নারকেল গাছ, নারকেল গাছের গোড়া গোড়া বি থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরে সি বিন্দু অবস্থিত। তাহলে দেখো সি বিন্দু সাপেক্ষে নারকেল নারকেল গাছের অগ্রভাগের উন্নতি কোণটা 60 ডিগ্রি। তাহলে আমি এখানে যে ত্রিভুজটা পাচ্ছি লক্ষ্য করো, এবিসি ত্রিভুজটা যে পেলাম, ত্রিভুজ এবিসি এর তুমি দেখো এখানে আমি ধরি আমাকে যেটা বের করতে হবে, দেখো বলেছে গাছটির উচ্চতা কত। তাহলে এখানে গাছটার উচ্চতা হচ্ছে এবি, তাহলে এবি কে আমি এক্স মিটার ধরে নিলাম। ধরি এবি সমান এক্স মিটার। তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই, তোমরা লক্ষ্য করো এই যে 60 ডিগ্রি কোণটা আছে, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে দেখো তার বিপরীত বাহু সব থেকে বড় বাহুটা হচ্ছে এসি, এসিটা হচ্ছে অতিভুজ, সব থেকে বড় বাহুটা এসি হচ্ছে অতিভুজ। এবারে যে কোণটা তুমি যে কোণটার সাপেক্ষে ধরবে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে এখানে এবিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে ভূমি। এবারে দেখো তোমাকে কি বের করতে হবে, লম্বটা বের করতে হবে, ভূমিটা দেওয়া আছে। লম্ব আর ভূমি কার অনুপাত হয়, লম্ব আর ভূমি হচ্ছে ট্যানের অনুপাত, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ওই জন্য দেখো আমি লিখছি ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্বটা এবি, ভূমিটা আসছে দেখো বিসি, বা ট্যান 60 মান বসিয়ে দিলাম, ট্যান 60 মান হচ্ছে √3। এবির মানটাও বসিয়ে দিলাম, এবির মানটা হচ্ছে এক্স আর বিসির মান হচ্ছে 20, বা এখান থেকে কি পাচ্ছ দেখো এক্স সমান 20√3। অতএব নারকেল গাছটির নারকেল গাছটির উচ্চতা সমান 20√3 মিটার। বাস কাজ শেষ। এটা দেখো পরের অঙ্ক যেটা দেওয়া আছে, বলা আছে দেখো একটি আহ 2 এর অঙ্কটা, সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন একটি আহ স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার, স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, এটা তো আমরা করব। তার আগে দেখো আমি একটা ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে। ঠিক এইভাবে ছবিটা আসবে। তাহলে দেখো সূর্যের রশ্মিটা এখানে, সূর্যের রশ্মিটা পড়লো এইভাবে দিলে, এটা হচ্ছে তোমার ছায়া, এটা হচ্ছে ছায়া এবং এটা হচ্ছে স্তম্ভের দৈর্ঘ্য। এবার তোমাকে স্তম্ভের দৈর্ঘ্যটা বের করতে হবে। আর এখানে দেখো উন্নতি কোণটা কত দেওয়া আছে, উন্নতি কোণটা দেওয়া আছে দেখো 30 ডিগ্রি। তাহলে তোমরা ছবিটা কিভাবে আঁকবে, এটা হচ্ছে এবি একটি স্তম্ভ আর ছায়ের দৈর্ঘ্য হচ্ছে ধরো ছায়ের দৈর্ঘ্য বিসি। এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 30 ডিগ্রি। স্তম্ভের ছায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 9 মিটার। আর তোমাকে যেটা বের করতে হবে দেখো স্তম্ভের উচ্চতাটা নির্ণয় করতে হবে। স্তম্ভের উচ্চতা ধরো এবি কে ধরে নিলাম
এক্স মিটার। তাহলে এবি হচ্ছে তোমার একটি স্তম্ভ, আর বিসি হলো ছায়ার দৈর্ঘ্য। আর দেখো আমি এখানে বিসিটাকে ধরে নিলাম কত, বিসি সমান সরি বিসি নয়, এখানে এই এবি সমান এক্স মিটার। ঠিক আছে, তাহলে দেখো এই কোণটার সাপেক্ষে, এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে তোমার লম্বটা বের করতে হবে, আর ভূমিটা দেওয়া আছে। লম্ব আর ভূমি কার অনুপাত হয় তোমরা জানো খুব ইজিলি, লম্ব আর ভূমি হচ্ছে ট্যান থিটার অনুপাত। আর এখানে যে ত্রিভুজটা আমরা ইউজ করছি, ত্রিভুজ এবিসি থেকে পাই ট্যান অফ 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব আসছে এবি, ভূমি আসছে বিসি। মানগুলো বসাই, ট্যান 30 মান হচ্ছে 1/√3, এবিটার মান আমি এক্স ধরেছি, ভূমিটা ধরেছি দেখো 9, তাহলে √3x ইকুয়াল টু 9, বা x ইকুয়াল টু 9/√3, বা দেখো লবে আর হরে আমি √3 দ্বারা গুণ করলাম, হরের করণীয় নিরসন করে নিলাম। অতএব দেখো তুমি এখান থেকে কি বলতে পারো, অতএব স্তম্ভটির দৈর্ঘ্য সমান 3√3 মিটার। বাস, এটা কাজ শেষ। পরের অঙ্কটা যেটা দেওয়া আছে দেখো, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি উড়ানো হচ্ছে। ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে যদি 60 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। ঠিক আছে, তোমরা করবে কি করে দেখো, প্রথমত আমি প্রথমে অনুভূমিক রেখাটা আমি টেনে নিব। অনুভূমিক রেখাটা টানলাম। এবার দেখো 150 মিটার সুতো দিয়ে ঘুড়িটা উড়ানো হচ্ছে, 150 মিটার সুতো দিয়ে ঘুড়িটা উড়ানো হচ্ছে। এবার বলা হচ্ছে এটা, এই যে ঘুড়িটা মাঠ থেকে কতটা উপরে রয়েছে সেটা তোমাকে হিসেব করতে হবে। ঠিক আছে, আমি এবিটাকে ঘুড়ির ঘুড়ির সুতোটা ধরে নিলাম। এবিটা হচ্ছে ঘুড়ির সুতো, যেটা হচ্ছে 150 মিটার। আর কতটা উপরে রয়েছে মানে দ্যাটস মিনস এটা হচ্ছে দেখো বিসি দৈর্ঘ্যটা তোমাকে বের করতে হবে। বিসি সমান আমি তাহলে ধরে নিলাম এক্স মিটার। আর এটা দেখো এই ঘুড়িটা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এই কোণটা আসছে 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে দেখো তোমাকে লম্বটা বের করতে হবে, আর অতিভুজটা দেওয়া আছে। লম্ব আর অতিভুজ কাদের অনুপাত হয় তুমি নিশ্চয়ই জানো, লম্ব আর অতিভুজ হচ্ছে সাইন থিটার অনুপাত। তাহলে দেখো সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। বাকি লেখাগুলো তোমরা লিখে নিবে। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্বটা হচ্ছে দেখো বিসি, অতিভুজটা হচ্ছে এবি। সাইন 60-র মানটা বসালাম, √3/2 ইকুয়াল টু বিসির জায়গা মানটা বসালাম এক্স, এবির জায়গা বসাচ্ছি 150। বা তুমি হিসেব করে নাও, তাহলে 2x ইকুয়াল টু 150 √3, বা x ইকুয়াল টু 150 √3/2 সমান দেখো কত আসছে 75 √3। অতএব ঘুড়িটি মাঠ থেকে 75 √3 মিটার উঁচুতে রয়েছে। বাস, এই অঙ্কটা তোমাদের কমপ্লিট। পরের অঙ্কটা দেখো, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি, অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর একটি পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়েছি, এবং দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া? ঠিক আছে, অঙ্কটা তোমাদের দেখো একটা ছবির দ্বারা বোঝাচ্ছি। এইটা হলো তোমার নদী,
নদীর এক পাড়ে একটি তাল গাছের সোজাসুজি, এখানে ধরো একটা তাল গাছ আছে, এই বিন্দুতে ধরো একটা তাল গাছ আছে, এবং অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। তাহলে নদীর অপর পাড়ে এসে তুমি একটা বি বিন্দুতে খুঁটি পুঁতলে, আর এই বিন্দুতে তাল গাছটি আছে। ঠিক আছে, এবার কি বলেছেন দেখো, এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গেল। নদীর পাড় ধরে তুমি এখান থেকে 7√3 মিটার সরে গেলে এই ডিস্টেন্সটা আসছে 7√3 মিটার। তাহলে দেখছি যে নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে, মানে দ্যাটস মিনস এই নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। এই অ্যাঙ্গেলটা আসছে 60 ডিগ্রি। তাহলে বলেছে নদীটা কত মিটার চওড়া, তোমাকে এটা হিসেব করতে হবে। নদীটা কত মিটার চওড়া সেটা তোমাকে যদি হিসাব করতে দেয়, তাহলে নদীটা চওড়া হচ্ছে এই দৈর্ঘ্যটা। এই কোণটা ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, নদীটা কত মিটার চওড়া, দ্যাটস মিনস এবিটা হচ্ছে নদীটা চওড়া, এটাকে ধরলাম আমি এক্স মিটার। তাহলে তুমি এই বিন্দুটাকে সি লিখলাম। তাহলে এই কথাটা লিখে নিই, ধরি এ বিন্দুতে তাল গাছ আছে এবং নদীর অপর পাড়ে বি বিন্দুতে খুঁটিটি পুঁতলাম। বি বিন্দু থেকে 7√3 মিটার দূরে 7√3 মিটার দূরে সি অবস্থিত। তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই, দেখো এই যে 60 ডিগ্রি কোণটা আছে না, এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে তোমাকে লম্বটা বের করতে হবে, আর ভূমিটা দেওয়া আছে। আর লম্ব ভূমি হচ্ছে কাদের অনুপাত, ট্যান থিটা। ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব আসছে এখানে এবি, ভূমি আসছে বিসি। ট্যান 60 ইকুয়াল টু √3। এবির মানটা দেখো এক্স, আর বিসির মানটা হচ্ছে 7√3, বা ক্যালকুলেশন করলে এক্স সমান 7√3 ইন্টু √3 সমান 7 × 3 সমান 21। অতএব নদীটি 21 মিটার চওড়া। বাস কাজ শেষ। অতএব নদীটি 21 মিটার চওড়া। পরের অঙ্কটা যেটা দেওয়া আছে দেখো, একটি ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টের উচ্চতা কত হিসাব করে লিখি। ঠিক আছে, আগে ছবিটা আমি আঁকলাম। ধরো এটা হচ্ছে টেলিগ্রাফ পোস্ট। টেলিগ্রাফ পোস্টটা এবি একটা টেলিগ্রাফ পোস্ট। ধরো এই সি বিন্দুতে মচকে যায়। সি বিন্দুতে মচকে যাওয়ার ফলে এসি, এই যে রেখাটা দেখো, এই এসি রেখাটা বা এসি দৈর্ঘ্যটা কি হবে, এ ভেঙে গিয়ে নিচের দিকে পড়ে যাবে। ঠিক এইভাবে এসে এসি দৈর্ঘ্যটা এইভাবে এটা ভূমিকে স্পর্শ করছে। তাহলে এবং তা দেখো ভূমির সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তা ভূমির সঙ্গে অ্যাঙ্গেল করছে এটা
ভূমির সঙ্গে অ্যাঙ্গেল করছে এটা 30 ডিগ্রি। এবং কত মিটার দূরে দেখো, লক্ষ্য করো, তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে স্পর্শ করেছে। তাহলে এই রেখাটা দৈর্ঘ্য হচ্ছে 8√3 মিটার। ঠিক আছে, এবারে এটা দেখো, এটার মান তুমি বিসিটাকে তুমি ধরে নাও এক্স মিটার। তাহলে 30 ডিগ্রি কোণটার সাপেক্ষে, এই 30 ডিগ্রি কোণটার সাপেক্ষে তুমি ভূমিটা জানো, লম্বটা বের করতে হবে। আর ভূমি আর লম্ব কার অনুপাত হয়? ট্যান থিটার অনুপাত। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ওই জন্য দেখো এখানে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি করবো। তার আগে কিছুগুলো লেখা লিখে নিই। ধরি এ বি একটি নারকেল গাছ, যা সি বিন্দুতে মুচকে যাওয়ায় ভূমিকে ডি বিন্দুতে স্পর্শ করেছে। ধরি বিসি সমান এক্স মিটার। অতএব ত্রিভুজ বিসিডি থেকে পাই, দেখো তোমাকে এখানে লম্বটা বের করতে হবে, ভূমিটা দেওয়া আছে। লম্ব আর ভূমি হচ্ছে ট্যান থিটার অনুপাত। তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। মানগুলো বসাচ্ছি। ট্যান 30 মান 1/√3, বিসির মান এক্স, এটা হচ্ছে 8√3। তাহলে ক্যালকুলেশন করি, √3x ইকুয়াল টু 8√3 বা x ইকুয়াল টু 8। তাহলে দেখো, অতএব 8 মিটার উঁচুতে গাছটি ভেঙেছিল। অতএব 8 মিটার উঁচুতে গাছটি ভেঙেছিল। এখানে বলা ছিল যে পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল, অতএব পোস্টটি মাটি থেকে ওয়াই মিটার, 8 মিটার উচ্চতায় মুচকে ছিল। এবার বলছেন পোস্টের উচ্চতা কত। দেখো এখানে যদি আমি ধরি, যদি আমি এসি ইকুয়াল টু ওয়াই মিটার, তাহলে নিশ্চয়ই বিসিটাও হবে ওয়াই মিটার। তাহলে এখানে বিসিটাও হবে ওয়াই মিটার। তাহলে এই ত্রিভুজের সাপেক্ষে দেখো, তুমি ভূমিটা জানো, অতিভুজটা বের করতে হবে। ভূমি আর অতিভুজের মধ্যে অনুপাত কি হয়? কস 30 ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমিটা আসছে 8√3, অতিভুজটা আসছে ওয়াই। cos 30 মান হচ্ছে √3/2 সমান 8√3/y। তাহলে লক্ষ্য করো, √3 কেটে গেল, তাহলে y ইকুয়াল টু 16। অতএব গাছটির উচ্চতা, গাছ নয় এখানে টেলিগ্রাফ পোস্টটা, এটা নারকেল গাছ লেখা হয়েছিল না, এটা হবে টেলিগ্রাফ পোস্ট, সরি টেলিগ্রাফ পোস্ট। অতএব টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা সমান এক্স প্লাস ওয়াই। এক্স এর মান 8 এসছে, ওয়াই এর মান 16 এসছে, 8 ছলে 24 মিটার। অতএব গাছটির উচ্চতা হচ্ছে 24 মিটার। এটা নারকেল গাছ নয়, এটা হচ্ছে টেলিগ্রাফ পোস্ট।